আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আলোচনা করেছিলাম আমরা এর আগে আনসিন কম্প্রিহেনশন নিয়ে। আমাদের আজকেও আমরা আনসিন কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে আনসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের নবোদিত বইয়ের 264 নং পেজ, অর্থাৎ 264 পেজ সকলেই বের করে নাও। শিক্ষার্থীরা, আজকে আসলে আনসিন কম্প্রিহেনশনটি ছিল একটি স্টোরি বা একটি গল্প। তো আমরা আসলে এটি নিয়ে একটু আলোচনা করব। তো চলো জেনে নিই আমাদের গল্পটি কিসের ছিল। One day a lion was sleeping in the forest and some mice were running over him. আচ্ছা, আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং অর্থ হচ্ছে ঘুমাচ্ছিল, ইন দ্য ফরেস্ট বনে, অ্যান্ড সাম মাইস কিছু ইঁদুর, মাইস অর্থ হচ্ছে ইঁদুর, ওয়ার রানিং ওভার হিম। ওয়ার মানে পাস্ট টেন্স, আমরা এটা দেখে বুঝতে পারলাম কি সেন্টেন্সটি আছে, কোন টেন্সে, পাস্ট টেন্সে আছে। আচ্ছা, ওয়ার রানিং ওভার হিম মানে তার উপর দিয়ে। তো আমরা বলতে পারি কি, একদিন এক সিংহ বনে ঘুমোচ্ছিল এবং কিছু ইঁদুর তার গায়ের উপর দিয়ে দৌড়াদৌড়ি করছিল। অ্যাট দিস হিজ স্লিপ ওয়াজ ব্রোকেন। এ সময়ে তার ঘুম ভেঙে গেল। হি রোজ আপ, সে দাঁড়িয়ে গেল, অ্যান্ড কট ওয়ান মাউস, এবং একটি ইঁদুরকে ধরে বসলো। ক্যাচ থেকে কট হয়েছে, ক্যাচ থেকে কট, তার মানে এটা কি কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে। হি রোজ আপ অ্যান্ড কাট অন মাউস, সে দাঁড়িয়ে গেল এবং একটি ইঁদুরকে ধরলো। হি ওয়াজ অ্যাবাউট টু কিল ইট, সে এটাকে আচ্ছা আমরা সম্পূর্ণটাই পড়ি। হি ওয়াজ অ্যাবাউট টু কিল ইট when the mouse asked for pardon in very soft words. আচ্ছা, এখানে পার্ডন অর্থ হচ্ছে ক্ষমা। আস্ক মানে জিজ্ঞাসা করা বোঝায়, কিন্তু এখানে আসলে জিজ্ঞাসা তো না, এখানে বলা আর কি। সফট ওয়ার্ডস অর্থ হচ্ছে নম্র সুরে। তাহলে আমরা কি বলতে পারি টোটাল বাক্যটিকে? তাহলে আমরা বলবো, যখন সে এটিকে মেরে ফেলতে যাচ্ছিল তখন ইঁদুরটি তার কাছে কি করলো, খুব নম্র সুরে বা নম্র স্বরে তার কাছে কি করলো, ক্ষমা চাইলো বা ক্ষমা প্রার্থনা করলো। দ্য মাউস বিগেট দ্য লায়ন নট টু কিল হিম বিকজ দ্য লায়ন ওয়াজ দেয়ার কিং অ্যান্ড হি ওয়াজ গ্রেট অ্যান্ড কাইন্ড। আচ্ছা, দ্য মাউস বিগেট প্রার্থনা করা বা ভিক্ষা চাওয়া যেটা বলে। তো আমরা বলতে পারি কি, দ্য মাউস বিগেট দ্য লায়ন নট টু কিল হিম। ইঁদুরটি কাকে বলল, সিংহকে বলল, যেন সে তাকে কি করে না, হত্যা না করে। বিকজ দ্য লায়ন ওয়াজ দেয়ার কিং, কারণ সিংহটি ছিল তাদের কি, রাজা। অ্যান্ড হি ওয়াজ গ্রেট অ্যান্ড কাইন্ড, এবং সে ছিল খুব দয়ালু, মহান এবং দয়ালু। The lion became kind to the little trembling mouse. আচ্ছা, দ্য লায়ন বিকেম মানে হয়েছিল, কাইন্ড দয়া দেখালো আর কি, টু দ্য লিটল, আচ্ছা ট্র্যাম্বলিং অর্থ হচ্ছে কি, কাঁপা। অর্থাৎ ছোট ইঁদুরটি যখন কাঁপছিল তখন কি করলো, তখন সিংহটি কি করলো, দয়া দেখালো। অ্যান্ড লেট ইট গো, এবং এটাকে ছেড়ে দিল বা যেতে সাহায্য করলো। উইথআউট পানিশমেন্ট অর্থ হচ্ছে শাস্তি। তাহলে আমরা বলতে পারি কি, উইথআউট অর্থ ছাড়া। তাহলে আমরা পুরো সেন্টেন্সটিকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে সিংহ কাঁপতে থাকা ছোট ইঁদুরটির প্রতি কি হলো, সদয় হলো এবং তাকে কোনো প্রকারের শাস্তি না দিয়েই ছেড়ে দিল। আর এরপরে দেখো কি দেওয়া আছে, লেটার দ্য লায়ন when catching his prey was caught in the net of hunter. আচ্ছা, এখানে আমরা একটু ভেঙে পড়ব। লেটার দ্য লায়ন পরবর্তীতে যখন সিংহটি, আচ্ছা, ক্যাচিং মানে শিকার ধরা,
হিজ প্রে, তার শিকার, অর্থাৎ সিংহ কি করে, শিকার ধরে না, তো এটাকে বোঝানো হচ্ছে যে হিজ প্রে অর্থাৎ সে যখন শিকারটি ধরতে যাবে আর কি, ওয়াজ কট, ধরা পড়লো, ওয়ান দ্য নেট অফ হান্টার, হান্টার অর্থ শিকারী, অর্থাৎ সে সিংহটি যখন শিকার ধরতে গেল সেও আবার কি হলো, শিকারের সম্মুখীন হলো, অর্থাৎ তাকেও এক হান্টার বা একজন শিকারী তাকে ধরতে আসলো। তো সম্পূর্ণ সেন্টেন্সটা আমরা বলতে পারি সিংহটি যখন পরবর্তীতে সিংহটি শিকার ধরার সময় যখন বনে গেল তখন শিকারীর জালে সেই কি করলো, আটকা পড়লো। এরপরে দেখো কি দেওয়া আছে, হিমসেলফ, হি ওয়াজ ক্রাইং, সে কাঁদছে, হি ট্রাইড অ্যান্ড ট্রাইড বাট কুড নট ফ্রি হিমসেলফ অফ দ্য নেট। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি, সে কান্না করছে এবং হি ট্রাইড অ্যান্ড ট্রাইড, সে ক্লান্ত হচ্ছে এবং ক্লান্ত হচ্ছে, ট্রাইড অ্যান্ড ট্রাইড অর্থাৎ সে চেষ্টা করছে এবং চেষ্টা করছে, বাট কুড নট ফ্রি কিন্তু নিজেকে সে কী করতে পারলো না, হিমসেলফ অর্থাৎ নিজেকে সে কী করতে পারলো না, জাল থেকে মুক্ত করতে পারলো না। সাডেনলি, হঠাৎ করে, হি স দ্য লিটল মাউস হু টোল্ড হিম নট টু বি অ্যাফ্রাইড, সাডেনলি সে কী করলো, ছোট ইঁদুরটিকে দেখতে পেল যে তাকে বলছে ভয় পাবেন না। দ্য মাউস বিকেম সরি ফর দ্য লায়ন, সিংহটির এই অবস্থার কারণে ইঁদুরটি কী করলো, দুঃখ পেল। হি ওয়ান্ট টু হেল্প হিম, সে তাকে সাহায্য করার জন্য গেল। দ্য মাউস ওয়াজ নাও অ্যাবল টু গিভ হিজ ফ্রেন্ড দ্য ভেরি হেল্প হি নিডেড, অর্থাৎ এখানে খেয়াল করো শিক্ষার্থীরা, দ্য মাউস ওয়াজ নাও এখন, অ্যাবল অর্থ সক্ষম হয়েছিল, অর্থাৎ ইঁদুরটি তার বন্ধুকে সাহায্য করার জন্য কি হলো, সক্ষম হলো, বা বন্ধু এই সময়ে তার কি বন্ধুকে যে হেল্পটি করতে হবে সেটি করতে কি হলো, সক্ষম হলো। ইট কাট দ্য রোপস অফ দ্য নেট ইউজিং ইটস শার্প লিটল টিথ, তাহলে আমরা বলতে পারি কাট অর্থ কাটা, রোপস অর্থ নেটের যে রশিগুলি থাকে সেগুলোকে কি করলো, কেটে দিল তার ধারালো ছোট দাঁত দিয়ে, তাহলে বলতে পারি কি এটা তার ছোট দাঁত দ্বারা নেটে বা জালের রশিগুলো কি করলো, কেটে দিল। অ্যান্ড দ্য লায়ন গট ফ্রি, এবং লায়ন বা সিংহটি কি করলো, মুক্ত হলো, ফ্রি অর্থ মুক্ত হওয়া, তাহলে গট ফ্রি এবং সিংহটি মুক্ত হলো। দ্য লায়ন থ্যাঙ্কড দ্য হেল্পফুল মাউস অ্যান্ড ওয়াজ গ্রেটফুল টু হিম, হেল্পফুল অর্থ সাহায্যকারী, তাহলে বলতে পারি কি দ্য লায়ন থ্যাঙ্কড দ্য হেল্পফুল মাউস, সিংহটি সাহায্যকারী ইঁদুরটিকে কী করলো, ধন্যবাদ জানালো এবং গ্রেটফুল অর্থ হচ্ছে কৃতজ্ঞ, এবং তার প্রতি কী করলো, কৃতজ্ঞ প্রকাশ করলো। তো শিক্ষার্থীরা এই ছিল আজকের গল্পটি, তোমরা অবশ্যই জানো। আচ্ছা, আমরা এই গল্পটি থেকে আমরা কি জানতে পারলাম, ছোটকে কখনো কি করতে হয় না, অবহেলা করতে হয় না, কারণ ছোটরাও কি করে, এক সময়ে উপকারে আসে। তো শিক্ষার্থীরা এখানে কিছু ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি আছে, আগের মতোই তোমরা এগুলো তো দেখবেই, পাশাপাশি এখান থেকে 5 নঙে যেটি থাকবে সেটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নাম্বার 6 যেটি আছে সেটি হচ্ছে ট্রু ফলস। এরপরে নাম্বার 7-এ যেটা আছে, 7-এ আছে কিছু প্রশ্ন, তবে প্রশ্নগুলো তোমরা এর আগের যে এক্সামটি ছিল সেখানে অনেকেই ভুল করেছো, সবাই না, অনেকেই ভুল করেছিল যে গল্পটি যদি আমার পাস্ট টেন্সে থাকে এবং প্রশ্নগুলো যদি আমার পাস্ট টেন্সে থাকে তাহলে আমার অ্যান্সারগুলো করতে হবে কি, কোন টেন্সে, পাস্ট টেন্সেই করতে হবে। যেমন এখানে খেয়াল করো, হু ওয়ার রানিং ওভার দ্য লায়ন, এখানে হু ওয়ারটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তাই না? তাহলে এখানে আমার অ্যান্সারটিও করতে হবে কোন টেন্সে, পাস্ট টেন্সে করতে হবে, হু ওয়ার রানিং ওভার দ্য লায়ন, তাহলে আমরা বলতে পারি কি সাম মাইস ওয়ার রানিং ওভার দ্য লায়ন। এরপরে বলেছে হোয়াট ডিড দ্য মাউস সে টু দ্য লায়ন টু সেভ হিমসেলফ, ইঁদুরটি সিংহটিকে কি বলেছিল, নিজেকে বাঁচানোর জন্য কি বলেছিল, তার মানে এটিও আছে কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে।
তার মানে উত্তরটিও তোমাকে কি করতে হবে, পাস্ট টেন্সে করতে হবে। পরবর্তী প্রশ্নটি আছে হোয়াই ওয়াজ দ্য লায়ন গ্রেটফুল টু দ্য মাউস। এখানে এই প্রশ্নটিও আছে কি ওয়াজ পাস্ট টেন্স, অ্যান্সারটিও হবে আমার কোন টেন্সে, পাস্ট টেন্সে। এই তোমাকে অবশ্যই প্রশ্নের অ্যান্সারগুলো করতে হলে টেন্সের প্রতি খেয়াল রাখতে হবে, কারণ প্রশ্ন যখনই প্রেজেন্ট টেন্সে যাবে প্রেজেন্ট টেন্স আনসার করতে হবে, পাস্ট টেন্সে চাইলে পাস্ট টেন্স আনসার করতে হবে, আদারওয়াইজ এটির জন্য নাম্বার কাটা যাবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের লেসন। তো তোমরা এখান থেকে আনসিনটিতে ভালো করে পড়বে, পাশাপাশি এখান থেকে 5 থেকে 8 নং পর্যন্ত SW থাকবে সবার। তো আজকে এতটুকুই, ভালো থেকো সবাই।